না। আর নামাজ যদি না পড়তে হতো এই পাখির কলরব, পাখির চিচিরমিচির আওয়াজ আমাকে শুনতে হতো না, আর নামাজের ডিস্টার্ব হতো না। আমি আবু তালহা ওই বাগান আমি রাখবো না, আল্লাহর রাস্তায় আমি দান করে দেব। কিতাবের মধ্যে এসেছে হযরতে আবু তালহা তার বাগানটাকে নামাজের ডিস্টার্ব হওয়ার কারণে তিনি দান করে দিয়েছিলেন। আমরা নামাজ পড়ি আর খেতে ভাবি, খেতের কথা ভাবি, সবজির কথা ভাবি। আমি নামাজ পড়ি দোকানের কথা ভাবি। চাচার 4টে দোকান, কটা? চাচার 4টা দোকান। তো উনি হিসাব করেন রাতের একেবারে শেষ অংশে গিয়ে দোকান বন্ধ করে দেবেন, সেই সময় গিয়ে হিসাব করেন 4টে দোকানের কর্মচারীদেরকে ডেকে হিসাবপত্র করেন। তো এক সময় প্রত্যেক দিন করেন, তো একদিন আর হিসাব করেননি। এবার কর্মচারীরা বলছে, ও দোকানের মালিক, তুমি আজ কেন হিসাবটা করলে না? তুমি তো প্রত্যেক দিন দোকান বন্ধ হওয়ার পরে, আমরা যারা দোকানদার ভাই আছি, আমরা দোকানের একেবারে শেষে গিয়ে রাতে যখন দোকান বন্ধ করি, আমরা একটু হিসাব নিকাশ করি কি করি না গো? কথা বলেন, হিসাব করি। তো উনি কি বলছেন, কর্মচারীরা বলছে, মালিক তুমি তো প্রত্যেক দিন হিসাব করো, দোকানে কোথায় কতটুকু মাল লেগেছে তুমি তো হিসাব করো, আজ রাতে তুমি কেন হিসাব করলে না? কারণ কি? ওই সময় দোকানদার বলছে, পাগল তোরা জানিস না, আজ আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়তে পড়তে আমার 4টে দোকানের নাম হিসাব কি হয়েছে, হয়ে গেছে। নামাজের ভিতরে 4টে দোকানে হিসাব করে নিয়েছি। বুঝতে পেরেছেন তো আমাদের নামাজটা কেমন? আরে নামাজ তো পড়তে হবে এমন, আমরা বেশ কিছু মুসল্লি আছে বা